তো 5 বছর আগে আমার ননদের জামাইকে মেডিকেল করানো হয়। উনি প্রথমেই মেডিকেলে আনফিট, 5 বছর আগে মেডিকেলে আনফিট হয়েছে। তো সৌদি আরবের নিয়ম হচ্ছে, একবার যদি কেউ মেডিকেলে আনফিট হয় এবং সেটা যদি অনলাইন হয়ে যায়, তাহলে আর কখনো কাজের জন্য সৌদি আরব যেতে পারবে না। এমনিতে হজের জন্য, উমরার জন্য যেতে পারবে, কিন্তু কাজের ভিসায় সৌদি আরব যেতে পারবে না যদি একবার মেডিকেলে আনফিট হয়ে যায়। সেটাই হয়েছে, আমার ননদের জামাই মেডিকেলে আনফিট হয়েছে এবং সেটা সাথে সাথে অনলাইন হয়ে গেছে, এজন্য আর যেতে পারে না প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় আবার চেষ্টা করলো অন্যভাবে, সব কিছু ঠিক ছিল, মেডিকেলেও ফিট হয়েছে, কিন্তু যখন ভিসা স্ট্যাম্পিং করতে গেল তখন আবার ধরা পড়লো ওই যে আগেরবার মেডিকেল আনফিট হয়েছে সেটা তখনও পর্যন্ত অনলাইনে রয়ে গেছিল, তখনও হয় নাই। তারপর তৃতীয়বার আবারও চেষ্টা করেছে আরও ভাবে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। সব শেষে 5 বছর পরে এসে এখন আবার নতুন বুদ্ধি বের করেছে এবং সেই বুদ্ধি আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এবং সফল হওয়ার পর কাগজপত্র, মেডিকেল সব কিছু কমপ্লিট করে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে, মোট কথা বিদেশ যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কমপ্লিট। বিমানের টিকিটও কিন্তু অলরেডি কাটা শেষ, এখন শুধু দিন গুনবে আর যাবে। এখন অনেকে হয়তো বা জানতে চাইবেন যে 5 বছর আগে হয় নাই, 5 বছরের ভিতরেও হয় নাই, 5 বছর পরে কিভাবে হলো। সেটাই তো, এমন সমস্যায় হয়তো বা অনেকেই ভুগছেন যে মেডিকেল করেছেন, মেডিকেলে আনফিট হয়েছেন, পরবর্তীতে অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সৌদি আরব আর যেতে পারছেন না। তো তাদের জন্য সমাধান হচ্ছে আপনাদের পাসপোর্ট চেঞ্জ করতে হবে। একটা না, দুইটা না, 3টা পাসপোর্ট চেঞ্জ করতে হবে। পাসপোর্টের মধ্যে যে নাম্বার আছে ওই নাম্বারগুলো কিন্তু বারবার চেঞ্জ হয়। দ্বিতীয় পাসপোর্টেও কিন্তু প্রথম পাসপোর্টের নাম্বারটা থেকে যায়, কিন্তু তৃতীয় পাসপোর্টের মধ্যে প্রথম পাসপোর্টের নাম্বার থাকে না, দ্বিতীয়টার নাম্বার থাকে। তো এভাবেই 3টা পাসপোর্ট চেঞ্জ করে আবার মেডিকেল করানো হয়, আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, তারপরে গিয়ে ভিসা স্ট্যাম্পিং করা হয়। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই, সুন্দর মতো ভিসা স্ট্যাম্পিং হয়েছে এবং সৌদি আরব যাওয়ার জন্য সব কিছু রেডি হয়েছে। তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন এভাবে চেষ্টা করতে পারেন, আপনারা আপনাদের পাসপোর্ট চেঞ্জ করেন। একটা না, দুইটা না, 3টা পাসপোর্ট চেঞ্জ করতে হবে। এখন কথা হলো, আমার ননদের জামাই যে মেডিকেলে আনফিট হয়েছিল, ওনার কি খুব বড় ধরনের রোগ ছিল? মোটেও না। ওনার পিঠে সামান্য সলমের দাগ ছিল, মানে সাদা সাদা ছিট ছিট। এই অল্প কারণেই মেডিকেলে আনফিট হয়েছে। আর সৌদি আরবের মেডিকেল কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়। তাছাড়া এক এক দেশের মেডিকেলের সিস্টেম হচ্ছে এক এক রকম। তো যখন আমার ননদের জামাই সামান্য সলমের কারণে মেডিকেলে আনফিট হয়, তখন উনি ওষুধ বুড়ি খেয়ে আবার সুস্থ হয়। কিন্তু সুস্থ হলে কি হবে, যেটা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে আগেই। তো এই সামান্য কারণে যে মেডিকেলে আনফিট হয় সেটা আসলে আমরা কেউই জানতাম না। তাহলে তো আগেই ওষুধ বড়ি খেয়ে সলম ঠিক করে তারপর মেডিকেল করতো। তারপর আবার যতবার মেডিকেল করেছে ততবারই ফিট হয়েছে, কিন্তু যেটা ক্ষতি হওয়ার সেটা তো আগেই হয়ে গেছে। তো মিশারির আব্বু অনেকবার চেষ্টা করেছে তার বোনের জামাইকে বিদেশ নিয়ে তার লাইফটাও সেট করে দেওয়ার জন্য। যেহেতু আমাদের মাধ্যমে আমাদের অনেক আত্মীয় স্বজন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের লাইফ সেট হয়েছে, তো আমার ননদের জামাই কেন না, আমার ননদরা কেন না।